পৃথিবীর মানব গোষ্ঠী, কিভাবে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা কুফরি করো ওই আল্লাহর সাথে, যেই আল্লাহ তোমরা নিষ্পাপ, তোমরা নিষ্প্রাণ ছিলে। ফাআহইয়াকুম, তোমাদের প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। এইবার বলুন মূল্যবান জীবন কে দিয়েছেন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। যাক, বিস্তারিত আর কোনের দরকার নাই, আর নাইলে কইতে গেলে আজকাল টাইম ইগনে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন এটা রু দিয়ে আমরা একটা অনুমান করতাম, পারিনি, না দেখলেও বিশ্বাস করা যায় আল্লাহ। যেমন লক্ষ্য করে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে একদল নাস্তিক আর একদল আস্তিক। একদল কয় আল্লাহ আছেন, আর একদল কয় আল্লাহ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আছেন, কিন্তু ওরা কয় নাই। এখন নাই যে এই কথাটা বুঝাইতে গেলে, আল্লাহ আছেন এই কথাটা বুঝাইতে গেলে তো নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করে না তাকে যদি আপনি দলিল দেন, কোরআনের আয়াত কইন, মানবনি? আর তো এখন মানবো কে? আল্লাহই মানে না তো কোরআনের আল্লাহর আয়াত কলি কি কারণ? সুতরাং উনি বলেন, তারা বলল যে আল্লাহ যে আছে আপনি বলতেছেন, এটা একটা প্রমাণ বলতে হবে, প্রমাণ দিয়ে বুঝাই তুইব আল্লাহ যে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে, আগামীকাল 10টার সময় বহসের টাইম, বাহাস মুনাজারা। নাস্তিকরা এই বইছে 10টার সময়, আর নাস্তিকের পক্ষেও লোক আছে, আস্তিকের পক্ষেও লোক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখা যায় 10টা হইছে, 11টা হইছে, 12টা হইছে, খবর নাই। এখন ওনার পক্ষে যারা আরে ইমাম আবু হানিফা যদি না পারবো তাহলে এই বহসটা ডাকলো কেন? আর হেরা তো মিছিল দেলাই তো সামান্য বাকি আছে, মিছিল বাড়ি যাবে, জিতিল রে জিতিল, নাস্তিকরা জিতিল। এটা হইতো 1টার সময় দেখে ইমাম আবু হানিফা আদেশ, তখন কইল টাইম হলো 10টা, এখন বাজে 1টা, 3 ঘন্টা লেট। যখন ঠিক না, তো এত লেট করে যে বেটা, এই বেটার সাথে আর বহস চলে না, বিনা বহস হই এখন আপনি হাইরে গেছেন। উনি বলেন আমার আসতে কেন দেরি হইল, এটা যদি আমি উপযুক্ত কারণ থাকে তাহলে আপনারা মানবেন না? কি উপযুক্ত কারণ? আমি ওই যে নদীটা মাঝখানে মানে পারে এসে দাঁড়াই রয়েছি 8টার থেকে, যাতে 10টার সময় আদের হইতাম পারে, কিন্তু কোন নৌকা ভাই না। শেষ পর্যন্ত নদীর পারে একটা ঘাট ছিল, এটা আমনে আমনে কাইটটা পড়ছে অটোমেটিক। এরপরে এই গাছ অটোমেটিক সাইজের তক্তা হয়েছে, খেয়াল করে ঘুমাই যায় না, অটোমেটিক কি হয়েছে? তক্তা হয়ে গেছে। এরপরে আমনে আমনে এই তক্তাগুলো জোড়া লাগছে, লাগিয়া নৌকা হয়েছে। নৌকা হইয়া এখন আইতে গিয়া এই নৌকা হইয়া আমার কাছে কান্ডারি ছাড়া, মাঝি ছাড়া আবার নৌকাটা চললে আইসে। এরপর আমি নৌকা কুটতে বইছি, ইফার আইসি, এই গাছ কাটটা তক্তা হইয়া জোড়া লাগিয়া নৌকা হইতে হইতে 3 ঘন্টা লেট হইছে। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। নাস্তিকরা গাঞ্জা খাওয়ানোর অভ্যাস আছে কেন? এই গাঞ্জা খুঁড়ি কথা কোন কিটা মাত গাছকে আমনে আমনে এইভাবে কাটটা করে, অত গাছের জ্বর উল্টো করেছি, অথবা এই গাছকে নিজে নিজে সাইজের তক্তা হয় বুঝলেন না, তো গাছকে নিজে নিজে তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয় বুঝলেন না, মেস্তুর ছাড়া কি নৌকা হয় বুঝলেন না। এই নৌকাটা কি নির্দিষ্ট গতিতে মাঝি ছাড়া আমনে আমনে যাইব, বাতাসের বাইলে নিলে পানির সুতের বাইলে যাইব, কিন্তু নির্দিষ্ট গতিতে কি যায় মিলে যায় না। তাহলে এই গাঞ্জা করি কথা কেরা মানবো? ইমাম আবু হানিফা কথা তো আমার হইছে, যদি এক মেস্তুর ছাড়া করাত দিয়া না ছিললে সাইজের তক্তা হয় না, যদি মেস্তুর ছাড়া এইগুলো জোড়া লেখা নৌকা না হয়, নৌকা বানাইতে গেলেও যদি মেস্তুরের দরকার হয়, আর এদের চালাইতে গেলেও যদি কান্দারির দরকার হয়, যদি বিশ্ব মানল এটা আপনার না, এর একজন মেস্তুর আছে, এগুলো এমনি চলে না, এর একজন চালক আছে, তার নামই হলো আল্লাহ। যখন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম
রাব্বুল আলামিন বলেন, কিভাবে নাফরমানি করো? আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আবার এই জীবন আমি নিয়ে আসবো। ইউমিতুকুম, তোমাদের মরণ দিব। জীবন চিরজীবন থাকবে না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, থাকবেও না। সবগুলো মৃত্যুবরণ করতে হবে, তোমারও একদিন মরণ হবে, কেউ আটকায় রাখতে পারবে না। আরো জোরে কন না, মরণ আসি না আমরা? আরো জোরে কন। এই মাসআলার মধ্যে কোন দ্বিমত? আরো জোরে কন, দ্বিমত? একদিন মরতে হবে, মরণের ঘাটে তোমাদের যেতে হবে। ওই দিন তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, মরণ থেকে আটকে রাখতে পারবে না। যেদিন মরণ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানে লুকাইতে চাও লুকাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শক্ত গাঁটির ভিতরে, সন্দুকের ভিতরে তোমাকে যদি তারা আবদ্ধ করে রেখে দেওয়া হয়, সিকিউরিটি গার্ড দিয়ে যদি রাখা হয়, লক্ষ লক্ষ সোলজার যদি বিট করা হয়, আর সবগুলো যদি অস্ত্র নিয়ে, কামান বন্দুক যা আছে ক্ষেপণাস্ত্র সব ফিট করে বসে রাখে, কিন্তু জেনে রাখো আমার মরণের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। কন্যা, ওই দিন মরণ আমাদের একদিন হবে, যেরকম ঠিক নেই। শুধু তা না, আল্লাহ রসুল বলেন, প্রতিদিন আজরাইল দৈনিক প্রত্যেকটা মানুষের দরজায় গড়ে গড়ে ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের দরজা আজরাইল দৈনিক 5 বার হাজির হয়। আর তো জোরে বল না। আমরা এই কথা মনে করেন না যে আমরা অত নম্বরের ঘরের ভিত্তি আর সিকিউরিটির ভিত্তি নিয়ে আইব, অত নম্বর চিনলেন না। আমরা তো অনেক সময় গ্যাস লাগিয়ে যাই, ঈদ একটা চিহ্ন দিয়ে তৈরি যায় ঘরের নম্বরটা ঠিক রাখবার লাগিয়া। আজরাইলের তালিকার মধ্যে তো সব আছে, আসেনি? আর তো জোরে হোকা। আল্লাহর রাসূল বলেন, ইয়াকিবু আলাল বাব খামসা মাররাত। প্রতিদিন মানুষের দরজায় আজরাইল গিয়ে প্রত্যেকটা মানুষকে 5 বার তার কাছে ছবি দেওয়া আছে, ওই ছবি মিলাইয়া, আপনি তো যাচ্ছেন টেকুর দিকে, আপনি যাচ্ছেন দোকানের দিকে, আপনি যাচ্ছেন আমি এখন চাকরির দিকে যাই, কামো যাইতেছেন। আজরাইল বলেন, তোমার একবার দেখা লই, মাথার থেকে পা পর্যন্ত দেখে রাখ। ও পৃথিবীর মানুষেরা, জেনে রাখো, তুমি জানো তোমার মরণ আছে, তোমার ইচ্ছা মতে নয়, আমি আল্লাহর ইচ্ছা মতে। ঠিক না? এবং মরণটা কোন দিন হবে এটাও জানায় দেই নাই, লুকায় রেখে দিয়েছি। ঠিক নেই? মরণটা আল্লাহ কইয়ে দিলে সুবিধা ছিল না যে 2020 সালের জানুয়ারির 15 তারিখ তোমার মরণ, জানুয়ারি 2020 সালের জানুয়ারির 19 তারিখ সবির আলীর মরণ। এইভাবে যদি আল্লাহ দিয়া দিত তো সুবিধা ছিল, বুঝলেন না? কেন মরণ আল্লাহ লুকায় রাখলেন, কেন প্রকাশ করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন লুকায় রাখার কারণ কয়েকটা। এর মধ্যে একটা হলো, পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, আইন দিও, পুলিশ বাহিনী দিও, আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারবে না। এক প্রথম নম্বরটা হইলো কেমনে? যখন আমি জানি নাই 2000 সালে জানুয়ারির 15 তারিখ মরণ, তো 14 তারিখ আইবার আগ পর্যন্ত আমি বেপরোয়া থাকবো। বাংলাদেশের কথা বলি, আপনাদের দেশের না। বাংলাদেশের মেইন রোডে, হাইওয়ে রোডের মধ্যে গিয়ে মাঝখানে উবাই থাকবে, ইন্ডার ডিস্ট্রিক্ট আর ট্রাক আয়া পিছাদা গরম দিল, আমার সরাই থাকতো না। কেন? আমি তো জানি জানুয়ারি 2020 সালের জানুয়ারির 15 তারিখ মরণ, তো ওইছে না, জানুয়ারি আইছে না। সুতরাং আমার মরণ এখন হবে ইন্ডার ডিস্ট্রিক্ট, তুমি উপরে দাও। আর এমনি মানুষ মরণ যেহেতু জানা নাই, বাংলাদেশে গেলে একটা সিএনজি যদি হিসেবে যায় খালি মরণ দেয়, পাল দিয়ে নিচে করে এমনি দেখবেন আমরা দেশে একজন আরেকজনে মারবার লেগে যায়, আটকাইলে আপনারা কিন্তু নারাজ হচ্ছেন না?
এখন দেখা গেল মনে করেন আমরা দেশে একজন আরেকজনের মারবার লেগে লাঠি সুটা লইয়া যায়, আটকাইলে ইমিউনি স্পিরিট বাড়ে, আপনার ফাউ ভাঙিয়ে দিল মুড়াইয়া সব সারলে আর বেশি যায় না, ফেলে যায় না। না যাওয়ার কারণ হলো হের ভিতর ডর আছে, আমি যে মারতাম যাবো আমার মানিলাম যেরকম ঠিক কিনা। সুতরাং 1 নম্বর হলো মরণ যদি আমি জ্বালাইয়া দেই তো তোমাদের আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। 2 নম্বরটা হলো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া মুসল্লি মসজিদে হওয়া যেত না। আর তো যেরকম ঠিক না ঠিক কেন আমি জানুয়ারি 2020 সালের 21 সালের 30 সালে মরমু, অত আগে গিয়ে মসজিদে যাওয়ার দরকারটা কি? মাত্র 4 মাস আগে যে মসজিদে যাবো আর মসজিদ থেকে বাড়িতাম না, আল্লাহ আল্লাহ হয়ে গেল জমু, অত আগে গিয়ে মসজিদে গিয়ে বীর জমানির দরকার নাই। সুতরাং দেখা যাইব মসজিদে মুসল্লি নাই, ইমাম সাহেব আজান দিয়ে বই থাকবো মুয়াজ্জিন, আর ইমাম সাহেব আল্লাহ চাকরির লেগে অন বলিছে, কোন মুসল্লি নাই। কেন মুসল্লি অত আগে অনেক দরকার কিটা, মরবো তো আর 20 বছর পরে, যেরকম ঠিক কিনা। আর যেহেতু এখন এই মাহফিলে বসা অবস্থায় মরণের সম্ভাবনা আসেনি, প্রত্যেক দিন আমরা একবার মরিনি, আল্লাহুম্মা বিসমিকা দোয়াটা হয় না দেখি, আমুতু ওয়া আহইয়া। আমুতু বলেন কেন, কইতেন আনুমু, আনুমু মানে আল্লাহ আমি তোমার নামে ঘুমাইলাম, আমি ঘুমাই আর কই মরলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমরের এক আয়াতের মধ্যে বলেন, তোমরা যখন ঘুমাও তোমার ভিতর থেকে রূহ বের হইয়া আমার কাছে চলে আসে। রে পৃথিবীর মানুষেরা, আমি যারে বিরোধ দেই এক ঘুম থেকে উঠতে আবার কামো যায়, আর যার ফিরত দেই না কয়া দিয়ে এই ঘুমের মধ্যেই মরে যায়। এই কথা বুঝার পরও তুই কেমনে সুদ খাস, এখনো তুই নামাজ ছাড়া দিলে, এখনো তুমি সুদে ঘুষের মধ্যে মদ জুয়া গাঞ্জার মধ্যে লিপ্ত হয়ে আছো। এই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কইয়া তুমি ঘুমায়াছো, এমন কত মানুষ ঘুমায় আর জিন্দেগিতে উঠে না। যেরকম ঠিক কিনা, ঘর থেকে বের হয় কাম থেকে ফিরত আইতাছে, টেলিফোনে যোগাযোগ করে বেগম সাহেবের সাথে, এরকম বাস্তব ঘটনা হইতেছে, কোনো অবাস্তব না, সব বাস্তব হইতাছে। মানে ঘুমাইছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আর উঠে নাই, পাশে সন্তান ঘুমো, ওরা উঠে গেল কিন্তু আব্বা উঠে না, মনে করছে ঘুমাইছে, ঘুম ছাড়ে নাই, তারা বাচ্চারা কাছ থেকে চলে গেছে। সকাল যখন 10টা হয়ে গেছে এখনো কেন উঠে না, ধাক্কা দিয়ে দেখে জনমের ঘুমানি ঘুমাইছে আর উঠবে না। যেরকম ঠিক না, শুধু তা না, বাস্তব ঘটনা হইল বড় একজন অফিসার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার টিচার্স গ্যাস ফিল্ডের, তিনি এমডি, বড় অফিসার সিলেট থেকে, তিনি আসতেছে, বাসা হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ায়, বদলি করছে সিলেটে, কথা বুঝছেন, সিলেট থেকে আসতেছে, মাধবপুর কাছে এসে বলে আর আধা ঘন্টা বাকি আছে। ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে, বউ সদক হয়, আর আধা ঘন্টা আইতেছি, আর বেশি সময় না, আধা ঘন্টার ভিতরে আসতেছি। কিন্তু দেখা গেল কত ঘন্টা গেল আর ফিরে আসলো না। যেরকম ঠিক নেই, লক্ষ্য করে দেখুন, একজন মন্ত্রী হইয়া, অর্থমন্ত্রী হওয়ার পরেও সিলেট থেকে রওনা দিয়েছে, দেখা যাবে গন্তব্যস্থানে যাওয়া হলো না, ব্রাহ্মণবাড়িয়া পার হতে পারলো না। মানুষ একবার কি শিক্ষা গ্রহণ করবে না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি কেমনে করো? তোমরা যে ঘুমাও, এই ঘুম জীবনের শেষ ঘুম, চেক করতে যাইতেছ, এটা হয়তো তোমার জীবনের শেষ যাওয়া, আর ঘরে আসবে না। মসজিদের ওয়ালা দিয়েছে, বাস্তব ঘটনা আমি ওয়াজ করতেছি, শ্রোতা হইয়া শুনতেছেন। মসজিদে ঢুকছে, মসজিদের ভিতরে আর বাসায় ফিরে যেতে পারলো না, মসজিদ থেকে লাশ হইয়া বের হলো। ওয়াজ করতেছেন, বক্তা ওয়াজ শেষ করতে পারে নাই, ওয়াজের ভিতরে বিদায় হয়ে গেল। এই কথা জানার পরেও তুমি কেমনে নাফরমানি করো?
একটু জোরে কন্যা ঠিক নেই। ওই দিন বলবে যেদিন তোমার রূহ বের করা হবে, আর যখন তোমার চতুর্দিকে 500 ফেরেশতা দেখবে, ডাইনে 500 বামে 500, আর ফেরেশতা চাপ দিয়া ধরবি, তামাম পৃথিবী দিলেও যখন তোমাকে সরানো যাবে না। ওই দিন যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন মরণটা লুকিয়ে রেখে দিয়েছি। কেন লুকায় রাখলাম রে বান্দা? 24 ঘন্টা যেন তুমি ইবাদত বন্দেগে লিপ্ত থাকতে পারো। আজরাইল আসলে যেন তোমার হতাশা না হয়, অস্থির যাতে না হও। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি প্রস্তুত থাকতে পারো, আজকে মরবো কালকে মরবো, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি মদ পান করবো না। কেন করবি না? বলে আমি আখিরাতের যাত্রী, আমি পরকালের দিকে রওনা দিয়েছি, আমি এখন সুদ খাবো না, ঘুষ খাবো না, এই অবস্থায় নামাজ ছাড়বো না, বেপরদা হবো না। এইভাবে যদি তুমি কমপ্লিট রেডি থাকতে পারো, আজরাইল যেদিন আসবে হাসতে হাসতে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাবে। আর যদি প্রস্তুত না থাকো, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলবো, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর সামনে আজরাইল আসছে, আসে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া বিলাল। সুবহানাল্লাহ বলবেন না? ও বিলাল, জি ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন তো আপনারা? ওনাকে আজরাইল এসে বলে আসসালামু আলাইকুম ইয়া বিলাল, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। এবং আল্লাহ এই কথা বলেছেন যে আল্লাহ আপনি কালো বিলালকে ভালোবাসেন। যেহেতু আল্লাহ ভালোবাসেন, আর অটোমেটিক আমরা সবই ভালোবাসি, এটার খবর না তো। তবে যদি কথা বলেন যে আল্লাহ যখন ভালোবাসে তুমি আগামী বছর যাও গিয়ে এটা হইতো না। ভালোবাসার বিনিময় কোন প্রতিদান দিতে পারবো না। রেডি হয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আজরাইল, রেডি হওয়ার টাইম দেওয়ার দরকার নাই। মুসলমান তার নাম যিনি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে। ঠিক কিনা? আমরা টুপি মাথার দিছি, দাড়ি রাখছি, পাঞ্জাবি লাগাইছি, মসজিদ আই, সুদ খাই না, ঘুষ খাই না, আল্লাহরে ডরাই। এটার অর্থ কি? এর অর্থ হল মৃত্যুর জন্য প্রস্তুত। যেরকম ঠিক নেই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, সাওয়া দেওয়ার দরকার নাই। ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারতো, আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন। আবার যখন হুঁশ আসতো আবার মারে, অজ্ঞান হয়ে যায় মায়ের খেতে খেতে, আর মনে মনে বলি এই জীবন আজকের দিন আমার জীবনের শেষ দিন। এমন করে আমার মরণ হইল না, শাহাদত আমার কবরে নাই, এই জন্য মরতে পারিনি। আমি মৃত্যুর জন্য যেদিন ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে একটি কথা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন সে মরণের সময় কোনো আবদার করলে ফুরা না হওয়া পর্যন্ত আজরাইল তার গায়ে হাত লাগায় না। রে আজরাইল, এখন আমি আকাঙ্ক্ষা পেশ করছি দুনিয়ার নয়, আমি 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত লাগাইও না, দ্বিতীয় রাকাতে হাত লাগাইও না, তৃতীয় রাকাতে হাত লাগাইও না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। আমি শেষ সিজদায় যখন পড়ব আল্লাহর কসম করে বলি রূহ বের না করা পর্যন্ত আমি আর মাথা উঠাবো না। কেন জানি আমি মাথা উঠাবো না কেন জানো? এই দরখাস্ত কেন করলাম? আমার আকাঙ্ক্ষা ছিল শাহাদাত বরণ করার,
কিন্তু শাহাদাত আমার কপালে নাই। তাই আমি এখন এমন ভাবে মরতে চাই। আমার আল্লাহ বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন তোমরা যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় কার্পেটের মধ্যে সিজদা দাও, যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় মাটির মধ্যে সিজদা দাও। আল্লাহ বলেন না রে বান্দা, মাটির মধ্যে নয়, কার্পেটে নয়, আমি আল্লাহর পদ্ধতি পাথর কপালের নিচে থাকে। ও আজরাইল, আমি চাই আমি বিলাল এমন ভাবে মরতে, তোমরা ফেরেশতারা যেই সময় ছবি তুলবে হাসরের মাঠে আমার আমলনামা যখন উল্টানো হবে তখন দেখা যাবে আমি বিলাল আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় দিয়ে পড়ে আছি। সুতরাং আমি গোলাম আল্লাহ আমার মালিক, এমন ভাবে আমি মরতে চাই। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আমার বিলালের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো মুসলমান। যে কোনো মুহূর্তে তুমি নাফরমানি কেমনে করো জানো, মরণটা তোমার নিয়ন্ত্রণে নয়, মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে। জোরে কোন ঠিক কিনা? কার নিয়ন্ত্রণে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, রাসূলকেও বলছেন, ওগো নবীজি আপনিও এই কথা বলে দেন, আপনিও এই কথা বলে দেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি तमाम জগতের পালনেওয়ালা। আসেনি কোরআন আয়াত? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লম্বা করার সময় নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মরণ দিব। আমরা আল্লাহর দরবারে যাইতেই হবে। একটু জোরে কর, যাব না যাইতাছি? দেখছেন, এর লেগে তো আমরা এই দশা। আমরা মনে করি জামু, আল্লাহর দরবারে জামু না, যাইতেছি। আমরা যত সময় যাইতেছে অত আল্লাহর দিকে যাইতেছি না জামু। জামু কথাটা বোঝা যায় ভবিষ্যৎ, এখন না, জামুর সময়। আর যাইতেছি বোঝা যায় এখন থেকে যাইতেছি। সুতরাং এখন থেকে রেডি হও। আরো জোরে এখন ঠিক কিনা? সিলেট দিয়ে উদাহরণ দিই, তুই বুঝবেন বালা। সিলেট দিয়া, কারণ আমি তো বক্তা হইলাম বাংলাদেশে, তো আমেরিকার এক্সাম্পল দিলে তো খামুইতো না। আর সব এক্সাম্পল তো আমি এখান থেকে দেওয়া সম্ভব না। যে সময় আমেরিকান ওই সময় আবার আমেরিকান, তো বাংলাদেশ থেকে আইছি, সব এক্সাম্পল বাংলাদেশের। বাংলাদেশের মনে করেন সিলেটের শহরের এক মেয়ে বিয়ে দিতে দিলে সে করে ও সুনামগঞ্জ নাইলে তারা ভাষা দিরাই বাড়ি এলাকা, কোন মেয়ে গিয়ে থাকতো চায় না। বাড়ি এলাকার পরিবেশ ভালো না, বাহের বাড়িতে আইলে আর যায় না। তো স্বামী আরেকদিন করছে কি, তা ফালাই করছে নিবার লেগে, একটা ইঞ্জিন চালিত ট্রলার নৌকা লুয়ে আইছে। নৌকায় নিয়ে একটু দূরে নৌকা রেখা এখান থেকে সুরমান নদীর পাড়ে আইটা আইসে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করছে, কিছু আলাপ সালাপ করার পরে সব যখন ঘুমাইছে, গরমের সময় এখন তো সব ঘুমাই দিছে, চলো আমরা একটু সুরমান নদীর পাড়ে একটু আইটা উইটা দেখি কেমন সুন্দর লাগে। ওটা হইয়া ঘর থেকে বাইর করিয়া ওয়াইসা, ওয়াইসা মানে সিলেটের ভাষা হইলো ওয়াইসা, আর আমরা আলগি দিয়া, আলগি দিয়ে নৌকা তুলে নিয়েছি। তুলছে পরে এখন নৌকালের কইছে ইঞ্জিন স্টার্ট দাও, দিছে ইঞ্জিন স্টার্ট, নৌকা চলছে দিরাইয়ের দিকে। মেয়ে আমার তো তার লইয়া যায় কি, এখন বুঝি লাইছে, বুঝা করছে কি তার নৌকার যে ঘোড়া, ঘোড়া বোঝেন তো আপনারা, মাঝখানে যে একটা দেয়, ওইটার মধ্যে ফেস দিয়া ধরছে, দই দিয়া স্বামীর বাড়ির দিকে ফিস দিয়া, বাপের বাড়ির দিকে রূপ দিয়া কয় আমি যাইতাম না। যাইতাছে নি, ওদের কিছু কই না, যাইতাছে নি না, যাইব মেয়ে তো স্বামীর বাড়ির দিকে ফিস দেওয়া, তো যাইতেছে কেমনে?
স্বামীর বাড়ির দিকে ফিস দিয়ে শক্ত করে গুড়া নৌকার গুড়ার দইরা হয় আমি যাইতাম না যতই হয় নৌকা যাইতেছে ঠিক কিনা সে যাইতেছে ঠিক তেমনি ভাবে আমাদের চাল চলন আখিরাতের দিকে ফিস দিয়ে রাখছি, দুনিয়ার দিকে মুখ দিয়ে রাখছি, আর বোঝা যায় চাল চলনে যাইতাম না। আর আমি যে সময়ের কাটার মধ্যে বসা এটা সফল লাগাইছে ইঞ্জিনের চালিত নৌকার মতো যাইতেছে, সময় যাইতেছে, এই কারণে যতটা মিনিট যাইতেছে ততটা মিনিট আমি আল্লাহর দিকে যাইতেছি। যেরকম ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও পৃথিবীর মানুষ, কিভাবে তোমরা নাফরমানি করো অথচ তোমরা জানো তোমাদের জীবন আমি দিয়েছি, আবার মরণও আমি আল্লাহ দেব, কেউ ধরে রাখতে পারবে না। তোমাদের মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে, আমি যেই সময় চাই সময় নিয়ে আসবো। সুম্মা ইউমিতুকুম, মরণ হবে, ওই মরণের সময় তখন বুঝবে দুনিয়ার কেউ তোমার আপন নয়। এখন না মাঝে মাঝে কিচ্ছাও হন লাগে, হইলি তেমনি একটা কিচ্ছা হই। দুই ভাই, এক ভাই একটু আল্লাহওয়ালা, কিছুদিন মাদ্রাসা তো পড়ছে, আল্লাহওয়ালা, নামাজ পড়ে, আওয়াবিনের সব চাষতের নামাজ পড়ে। আরেকটা ভাই সুদের ব্যবসা করে, নামাজ নাই, খালি গুমতি করতে লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ। তুই শুধু ভাই বড় ভাইরে গিয়ে ওয়াজ করে, ভাই ইফরের জন্য ইটা কইরা লাভ হইব কিটা? ফিডা তো তুমি একলা খাইবা, হেরা কিন্তু নিত না। ঢাকায় বাসা, ঢাকায় একটা বাসা আছে, একবারে কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক মারা গেছে, নামাজ পড়ছে না। তো মসজিদের ইমাম সাহেবরা কইলো যে না, নামাজ পড়বো না, তার জানাজার নামাজ পড়তাম না। এবার মসজিদ একদিন আইলো না, তার জানাজা করে কি তার ছেলে রাখো, এটা আমরা মান সম্মানের প্রশ্ন, একটা সামাজিকতা তো আছে। এখন জানাজা না পড়লে কেমনে হয়? হলো ঠিক আছে, পড়তাম পারি যদি কাফারা দাও। কাফারা হইলো একটা শাস্তি, যাতে ভবিষ্যতের কেউ নামাজ না ছাড়ে। হুজুর কাফারা এসে দেখেন কত হয়েছে, হিসাব করে দেখে 6 লাখ টাকা হয়েছে। এখন তার ছেলেরা তার বাসায় দেখাইয়া বাসায় কয়, হালায় নামাজ পড়লো নাকি? ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ, হালায় নামাজ পড়লো নাকি? এখন আমরা কাফারা দিব কে? বাসার থেকে বাইরে ডাইনো মসজিদ আছে, ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ, হালায় নামাজ, হালায় তার বাসা, হালায় নামাজ পড়লো নাকি? আমরা এখন কাফারা দিব কে? আমরা কাফারা দিব। টাকার মালিক হন আমরা, কামাইছেন আপনি বাবা। এখন দম যাওয়ার সাথে সাথে ছেলেরা মালিক হয়ে গেছে, আপনার কাফারাও দিবে না। জোরে কোন ঠিক কিনা? তো শুরু ভাই অসুবিধা হইতেছে আপনাদের, শুরু ভাই বড় ভাইরে বুঝায়, দেখো ইটা কইরা অট্টালিকা করবা, করলে লাভ হইব কিটা? তুমি একলা ফিডা খাইবা, গুনার ফিডাটা কিন্তু তুমি একলা খাইবা। কেউ নিত না, বউ নিত না, কুড়িও নিত না, কুয়াও নিত না, কেউ নিত না, ফিডাটা একলা খাওয়ান লাগবো। আর বুক করবো তোমার জিনিস সকলে, তোমার বন্ধকে নাই 100 টাকা, 5.5 কাপড় আছে কিছু নাই। হেবেলা তো পয়সার দাম দাঁত ফিরে রয়েছে, এই ওয়াজ তো তার গুসা লাগে, সর্দা দাঁত ফলে দিব, ওয়াজ করার জায়গা পাস না। আমি আমার বউ বাচ্চার জন্য, মা বাপের জন্য করি, আর তুই ফরের লেগে করি, তুই মূল্য হইয়া ফরের লেগে করছি, কফর কেউ আপন নয়। একদিন 2 দিন 3 দিন যখন ওয়াজ করছে, একদিন কয় তুই আমার বুঝাই তার দিন ফর কেমনে? আপন আমার সন্তান, আমার বউ, আমার মা বাপ, ফর হইলো কেমনে? বুঝাইছেন দেখি? বুঝাইতে গেলে হাদিসের মধ্যে আইছে মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, তুই বুঝি লইবা কে আপন আর কে। ও কেমনে মরতাম? ফাঁসি লেগে যে মুগি, না মরার একটা বাপ দর, সকলের সামনে তুমি কইবা, চিৎকার দিবা আমার ফেরের বেদনা হইতাছে। এটা হলো একটা অভিনয়।
হইয়ার পরে লাম বইয়া ফুরি যাবে কি দাঁত দাঁতে কামড় যা ধরে রাখবা, হাত শক্ত করে রাখবা, আর আমি না কোয়া পর্যন্ত আর জিতা হইল না। হঠাৎ করে অভিনয় করে বেলা ফুরি গেছে, দাঁত কামড় দিয়া শ্বাস ফালায় না। এখন তো সবে ডাক্তার ডুক্তার আইনা লাগায়, কবিরাজ লাগায়, কোনো কাম হয় না। কেন কাম হয় না? হেবার তো রোগ হই নাই, ঠিক না? এখন আব্বা কান্দে, আল্লাহ সিরিয়াল তো আমার আসিল, আমার ফুয়ারে নিলা কেনে। মায় কান্দে, আল্লাহ আমার ছেলেরে না নিয়ে যদি আমার নিতা কত ভালো আসিল। বউ কান্দে, সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, সোনার জীবন বিফলে। ছেলেরও কান্দে, সবে কান্দে। তার কাছে গিয়া কর, তুই যে এত খালি মসজিদে গিয়ে আওয়াবিন একসাথে চাষতেন না, মাদার জিকির আজকাল করত, মাদার তো করলে কোন দোয়া খালাম শিখছ না, একটা কুদেস না। এখন দোয়া তো শিখছি, খুব গরম দোয়া আমার কাছে আছে, লাগা গরম দোয়া। এমনি একটা হু দিছে দিয়ে কেট দোয়া করবো, বেদনা তো আমার আতয়, ব্যথা বেদনা এখন আমার আতয় করছে, যার উপরে ফেলামু কেউই মরবো। তবে মরার সম্ভাবনা আছে, মরতেও পারেন, নাও মরতে পারে, মরার সম্ভাবনাটা বেশি। আর বায়ু উঠে যাবে, কত দোয়া তো আসলে গরম, গরম কইও। এখন কয় আব্বা আমার আত্মার বিশেষ রাখতাম পারতাম না। আব্বারে ওয়াজ করে, আব্বা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি সন্তানের জন্য পুরুষের মধ্যে আর কেউ নাই। পুরুষের মধ্যে বাবা হইল সবচেয়ে বেশি দরদি। আপনি বলছিলেন সিরিয়াল আপনার, এখন আপনার উপরে ফেলাই দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এমনি আব্বা চকুল্লাহ দেখ, একটা মরে ইডিবালা, আর একটা মরেলাম, হায়াত না থাকলে কিন্তু তুমি জোরে রেখা দিলে বা। অহন আপনারা কি মনে করেন, বাপ কি বেদনা নিতে রাজি হইছে? একটু জোরে কন। আর সুদ কুটটা ঘুমাইয়া শুনতেছে নি, শুনতেছে না, মশে না তো শুনতেছে, শূন্য কয় আব্বা দে আগে কইল সিরিয়াল, এখন দি বেদনা নেয় না, তো দুনিয়ার বেদনারই নেয় না, আর কবরের আযাব তুমি তোরা বুঝিলেছি মাজুর এখন, ঠিক কিনা? আর তার তো উদ্দেশ্য তার বুঝানি। এখন গেছে মার দিকে, মা আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে আপনার চাইতে দরদি আর কেউ নাই গো মা। মা এখন আপনার উপরে ছেড়ে দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। মা এমনি চোখ উল্লায় বলে, তোর বাবা পুরুষ মানুষ হইয়া নিল না, আর আমি মহিলা হইয়া এত বড় বেদনা কেমনে নিতাম রে ভূত। মা নিতে রাজি হইছিনি, শুনতাছিনি রে ঘুমাইয়া, আটুরে কন্যা। সে ডাক দে বলি, মা আগে বললো আমাকে না নিয়ে, আমার ছেলেকে না নিয়ে আমাকে নিলে ভালো আছিল, এখন বেদনা নেয় না। দুনিয়ার বেতাটা মরতেও পারে নাও মরতে পারে, এটা নেয় না। কবরের আযাব আল্লাহর কসম কোনদিন মাও নিবে না। এবার বাবির দিকে গেছে, ভাবি ভাবি বুঝছেন তো আপনারা, সোনার জীবন বিফলে যে কাঁদছে, সোনার জীবন। ভাবির কাছে গিয়া বলে, ভাবি আপনি এতক্ষণ কাঁদছিলেন সোনার জীবন বিফলে, তাহলে রূপার জিন্দিগির একটা লাভ কিটা? সোনার জিন্দিগি তো শেষ, রূপার জিন্দিগি থেকে লাভ কি? ও ভাবি এখন আপনার উপর আমি ছেড়ে দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। ভাবি ভাইজান উঠে দেবো, লাভ দিয়ে উঠে যাবে, আপনার উপরে ছেড়ে দেই। এমনি ভাবি জবাব দেয়, আমার শ্বশুর বাপ হইয়া নিছে না, আমার শাশুড়ি মা হইয়া বেদনা নিল না, আমি কি বিয়া বইয়া ইসলাম তার বেদনা নিবার লাগিয়া? শুনতেছেনি? এবার কয় কিতা? কয় সুবহানাল্লাহ। এর সাথে আমার ওয়াদা দেওয়া, এর সাথে আমার ওয়াদা দেওয়া,
যে হ্যাঁ না হইলে উঠতাম না, আর না হইলে এখন মনে হইতাছে উঠতে দিয়া সুরের মুড়ি দইয়া আইনা ফালাইয়া দুইটা মুড়া দিয়া কইতাম কত রাত গত রাত যদি কইছ আমার লাগে জীবনটা দিলাম অনিতে কিতা মাত। তার কিন্তু বুঝ হইতেছে কার জন্য আমি করি, কার জন্য সংসার আমি করলাম। আমি যে এখন যদি মরে যাই দুনিয়ার ব্যথা হইতেও পারে, মরতেও পারে, নাও মরতে পারে, তবে মরার সম্ভাবনা বেশি। ইটেই নিতে রাজি হয় না, কবরের আযাব কোনদিন নিবে না, আমি বুঝি লইছি। এবার সন্তানের দিকে রওনা দিয়েছে, আওলাদের দিকে যায়, গিয়া দেখে তারা লাঠি সুটা লইয়া বইরিছে। ওই দিকে আইলে বেদনা লইয়া আইলে কল্লা হারাইলে মুবারিয়া কেউ নাই না। এখন সে ডাক দিয়া বলে আমি জানি না বেশি সময় রাখলে এখন কিন্তু আমার হাত অবশ হয়ে যাচ্ছে, পরে আমি মরি যাবো, এখন আমি ফালাইয়া দেই, কার উপরে পড়ে আমি কিন্তু জানি না। এই কথা বলে যেই মাত্র হাত উপর দিকে উঠেছে, দরজা জানা না গিয়া কতখানে তালাশ করবো, যে যেদিক দিয়ে পথ পেয়েছে বেড়া খারাপ ভাইঙ্গা উঙ্গিয়া উন্ডু উন্ডু ভাইঙ্গা সব দৌড়ছে দৌড়ছে। পরে এবার ভাইয়ের কানের কাছে গিয়া ভাই উঠি যাও কি ভাই, দেখছো কেউ বললা বেদনা শুধু মরতেও পারে, নাও মরতে পারে, এই ব্যথা কেউ নিতে রাজি হয় না। আল্লাহর কসম, কবরে যখন যাবা তোমার বেদনা, তোমার ওই কবরের আযাব দুনিয়ার কেউ নিবে না। এখনো সময় আছে, সুদ আর নাফরমানি ছেড়ে দিয়া তওবা করে মসজিদে আসো, নেক আমল করো। আল্লাহর কসম সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু নেক আমল জিন্দেগিতে তোমাকে ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেউ ধরে রাখতে পারলেন না। নবীজিও যা আল্লাহর পরে যার সম্মান, তামাম পৃথিবী যেই নবীর খাতিরে আল্লাহ বানালেন, সেই নবীও চলে যেতে হয়েছে, তিনিও থাকতে পারলেন না। এতে বোঝা যায় দুনিয়ার কেউ থাকার কোনো অধিকার, একটু জোরে কর না, অধিকার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি নিজেও যখন নাকি পৃথিবীর থেকে যাওয়ার সময় এসে গেছে, কাপড় দিয়া ডেকে রেখেছেন, চাদর দিয়া ডেকে রেখেছেন। আল্লাহ নবী কাপড়ের ভিতরে আবৃত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাছে বসা, হযরত ফাতেমা বসা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আমার মাথায় বুকে দারুণ ব্যথা গো, আমি উড়াইতে পারি না, মাথা উঠাতে পারি না, মাথা দারুণ ব্যথা, বুকে দারুণ ব্যথা। এই ব্যথার কারণটা কি? কারণটা হলো আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিয়েছিল। সাহাবীর সাথে একজন ছিল, তিনি গোশতের টুকরা চিবাইয়া গিলে ফেললেন, এমনি তিনি বিদায় হয়ে গেলেন, বিষের ক্রিয়ায় তিনি বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী ওই গোশতের টুকরা যখন মুখের ভিতরে দিয়া চিবাইতে আরম্ভ করলেন, কিন্তু নরম হয় না। হঠাৎ করে দেখে গোশতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ নবী গো, ভিতরে নিবেন না গো, আমার ভিতরে ওরা বিষ মিশাইয়া দিয়েছে আপনাকে শহীদ করার জন্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই যে কিছু জুল, কিছু রস আমার ভিতরে গিয়েছিল, এটার ক্রিয়া এতদিন বন্ধ ছিল, এখন আমার বুকে দারুণ ব্যথা শুরু হয়েছে। ও সাহাবীরা, এই ব্যথাটা সেই ব্যথা, এতদিন পর্যন্ত হয় নাই, এখন হচ্ছে। কেন হইতেছে তারও কারণ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর নবী আকাঙ্ক্ষা পেশ করেছেন, রব্বুল আলামিন, আমার আকাঙ্ক্ষা তোমার রাস্তায় শহীদ হইতাম, আল্লাহ এরপরে জীবন দিবে, সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী বলেন, আমার জীবন দিবে আল্লাহ, আবার আমার মন চায় তোমার রাস্তায় শহীদ হইতাম, আবারও দুনিয়াতে জীবন দাও, যদি আবারও শহীদ হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর আকাঙ্ক্ষা ব্যক্ত হতে পারে না, আমার বন্ধুর বুকে ব্যথা দিয়ে দিলাম, ওই ইহুদির বিষের ক্রিয়া শুরু করে দিলাম, যাতে করে শাহাদাতের মর্যাদা আমার বন্ধুর আমলনামায় লেখা হয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুকের মধ্যে যখন দারুণ ব্যথা হয়, মাথা মুবারক উঠাতে পারেন না, উনি ডাকতে বলেন, ফাতেমা
তাকায় দেখে গো কে জানে বারবার দরজায় সালাম দেয়। অনুমতি দেন, ঘরে ঢুকবো, পারমিশন দেন। কেন গো সালাম দেয়? লোকটাকে একটু দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন। আজরাইল তো যে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয় সে দেখে, অন্যরা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল প্রকাশিত হয়ে যাও। ফাতেমা যদি না দেখে তখন বলবে আব্বা কেউ নাই, আমার নবীর কথা না মিথ্যা হয়ে যাবে। ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। এমনি ফাতেমা তাকায় দেখেন জমিনে আর আকাশে বিরাট বড় এক আকৃতি। এমনি তিনি ডাক দিয়ে বলেন, আব্বা গো, এমন আকারের মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। ওগো আব্বা, মক্কা মদিনার মানুষের সঙ্গে মিল নাই। এমন বিশাল আকৃতি নিয়ে একটা লোক দরজায় দাঁড়ানো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কষ্ট করে মাথা মুবারক যখন উপর দিকে উঠালেন, এমনি তাকায় বলেন, ও ফাতেমা, হাযা মালাকুল মউত, হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানিল মউত। মাগো ওমা, তিনি হলেন মালাকুল মউত, আজরাইল। বলেন, আব্বা, তিনি যদি মালাকুল মউত হয়ে থাকে, আমার আব্বা কয়েক সপ্তাহ ধরে অসুস্থ, এখন কেন আসলে গো? বুঝবার আমার বাকি নাই, আমার আব্বাকে নেওয়ার জন্য হাজির হয়েছে। না, দিব না, পারমিশন দিব না ঘরে ঢুকার জন্য। আল্লাহ নবী ডাক বলেন, মা ফাতেমা, তুমি পারমিশন না দিলেও আজরাইল ঘরে ঢুকার অধিকার আছে। ফাতেমা গো, পৃথিবীর কারো সামনে আজরাইল গিয়া পারমিশন নেয় না। আমি বিশ্ব নবীর মর্যাদার কারণে আমার পারমিশন ছাড়া আজরাইল ঘরে ঢুকে না। ফাতেমা, পারমিশন যদি না দাও, ঘরে ঢুকার অনুমতি আছে। ও ফাতেমা, বলো, আজরাইলকে জানায়া দাও আমি বিশ্ব নবী তাকে ঢুকার জন্য পারমিশন দিলাম। আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যদি যেতে চান তাহলে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে। কোনটা করবেন? থাকতে যদি চান তাহলে আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে, যাইতে যদি চান গো আমি নিয়ে যাব। আল্লাহ বলেছেন এটা আপনাকে জিজ্ঞাসা করার জন্য। রাসূল বলেন, আমি যাব কি যাব না এখন বলবো না, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এমনি দেখা গেল জিবরাইল হাজির হয়েছেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল। আজরাইল বলে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? এমনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনিও মরণশীল, তারাও মরণশীল। এমনি আল্লাহর নবী বুঝতে পারলেন যাওয়ার সময় হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আর যখন কান্দা আরম্ভ করেছেন, জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, আপনি কেন কান্দেন? নবী ডাক দিলেন, আজরাইল, আমি আমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কাঁদলেন? ফাতেমার জন্য কাঁদলেন। ফাতেমা তো জান্নাতের সার্টিফিকেট আছে, আপনি কান্দেন কেন? না, ফাতেমার জন্য কান্দি না। আপনি কার জন্য কান্দেন? হাসান হোসেনের জন্য কান্দেন। না, হাসান হোসেনের জন্য কান্দি না। কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আজরাইল একজন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? উম্মতের জন্য কেন কাঁদেন? আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার উম্মতের সংবাদ আমি আপনার রওজাতে পৌঁছাইয়া দিব। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এর জন্য কান্দি না, তাহলে কেন কাঁদলেন? আল্লাহ রাসূল বলেন, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে, এই জন্য কান্দি। এমনি আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য, আর জানতে হবে না তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ এখন থেকে তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম।
রাসূল বলেন তাহলে পারমিশন দিলাম, আল্লাহ যখন আমার উম্মতের জিম্মাদার হইছে আমার রূহ বের করে লাও। যখন মুসলিম শরীফের হাদিস হয়েছে আজরাইল যখন রাসূলের সিনা মুবারকে হাত রাখলেন ফি কবজে রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন, এমন সময় হযরত ফাতেমা কান্দে আর কয়, আব্বা পারমিশন দিলাইছেন মনে হয়, আমার অনুমতি দিয়ে ফেলছেন, আপনি একবার একটুকু বললেন না, একটু ভাবলেন না আপনার ফাতেমা এই মেয়েটা কার কাছে যাবে, দুঃখ কার কাছে বলবে, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার ঘরে খাবার না হলে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না, হাসান হুসাইন আপনার কাছে গেলে তারা এসে বলে মা নানার চেহারার দিকে তাকাইলে আমরা পেটের খিদা দূর হয়ে যায়, আমরা পেটের ভোগ থাকে না, ও আব্বা আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে এই অভাব অনটনের সংসারে আমি কার কাছে যাব, আপনি কি একটু ভাবলেন না ফাতেমার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে মা জুড়ে কান্দিস না, আয় কাছে আয়, আমি জুড়ে কথা বলতে পারি না, আমার চুলের কাছে তোর কান টান। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 2 চুলের মাঝখানে যখন কান রাখলেন, কানে কানে কয় কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম কবরের জগতে আমার সাহাবীর থেকে আমার পরিবার থেকে সর্বপ্রথম তোর সঙ্গে আমার দেখা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসতে লাগলেন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা ফাতেমা কতক্ষণ আগে কান্না, এখন হাসো কেন? ও কাঁদছিলাম আব্বা বিদায় হয়ে গেলে আমার অবস্থা কি হবে, আর এখন হাসতেছি আমার আব্বা বলতেছেন যে আমি বিদায় হওয়ার পরে তুমিও বেশিদিন থাকবে না, সর্বপ্রথম আমার ফলের সিরিয়াল তোমার। এখন চিন্তা করেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেখানে থাকতে পারলেন না, আমরা আর তো তাহার কোন প্রশ্নই। তাহলে এই কথাটা জানার পরে কাইফা তাকফুরুন, কিভাবে নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেন গেল আমরা জীবন শেষ হয়ে গেল, জীবন শেষ হয়ে গেলে মনে করেন না আমাদের জিন্দেগি শেষ। আল্লাহ তার পরের অবস্থাটা তুলে ধরেন, কই যাইবা? সুম্মা ইউঈকুম, পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সকলেই কাপন পরাবে, গোসল দিবে, গরম পানি দিয়ে গোসল করাবে, কাপন পরাইব, মাথায় পায়ে বান দিয়া বুকে বান দিয়া যখন প্যাকেট করা হবে, প্যাকেট করলে পরে এখন দেখা যায় সাদা মার্কিনের কাপড়ের ভিতরে আপনাকে ঢুকানো হইলো, কোনো পকেট নাই, শূন্য হাতে, শরীরে কোনো কাপড় রাখা হবে না, কোমরে যে একটা সুতা আছে সেটাও কেটে রেখে দেওয়া হবে। আরো এখন এই সময় সকলে রেখে দিয়ে আরে যখন কবরের দিকে নিয়ে যায় তখন দেখে বলে তোমরা কারা গো, কবরে আমারে নিও না, এই ঘর থেকে আমাকে বিদায় দিও না, কবরের অবস্থা ভালো নয়, কবরে গেলে পরে আমার বড় বিপদ। কিন্তু দুনিয়ার কেউ তার ডাক শুনে না, কাপন পড়াইয়া গোরস্থানে নিয়ে কবরে যখন শোয়া দিয়ে চলে আসে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন অমনি কবরে তাকে জাগ্রত করা হবে। সে জাগ্রত হয়ে শুনে কারআন আলিহিম, জুতার পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবরে যাওয়ার পরে আবার জাগ্রত করা হবে। সুম্মা ইউহয়িকুম, আবার যখন জিন্দা করা হবে, জিন্দা করার অবস্থাটা হইল যখন কবরে যাবে, আল্লাহ রাসূল বলছেন ফায়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক, দুইজন ফেরেশতা এসে আপনি আমাকে বসানো হবে, বসানোর সাথে সাথে দেখবে সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। তখন চিৎকার দিয়ে ডেকে বলে, ও কালু লালু, তোমাদের জুতার আওয়াজ আমি শুনি, কিন্তু তোমরা কি আমার পায়ের আওয়াজ শোনো না? অবশ্যই আমার আওয়াজ শোনো, কিন্তু তোমরা নিষ্ঠুর হয়ে গেছো। আসলে তো কেউ পাওয়ার আওয়াজ আপনাদের যখন শুনে কেউ আমরা শুনি না। আর এই কথা কি মনে করেন যে আপনি আমার আওলাদ, ওরা আমার আওয়াজ শুনলে ফিরে চাইব? যদি কেউ শুনে কবর দাফন করার পরে তার বাপে কবর থেকে ডাক দিছে করে কালো, তেমনি তো আইটা যায়, জুতা ফালাইয়া উঠটা দৌড় দিব, কেউ যাবে না, জবাব দিবে না।
যখন নাকি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, কবরে জাগ্রত হইল, এমন সময় তাকায় দেখে হায় হায়, এখন আমার উপায় কি? কোথায় আমার ঘর? কই আমার বাড়ি? কই আমার ঘর? কই আমার বিছনা? এখন আমার কি হবে? কি উপায় হবে? চিৎকার দিয়ে একটা লোক ডাক দেয় না, জবাব দেয় না। এই অসহায় অবস্থায় যখন চিৎকার দিতে থাকবে, তখন দুইজন ফেরেশতা এসে বলবে, জবাব দাও। ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার রব কে ছিল? কে তোমার জীবন দিয়েছিল? কে তোমার লাভ দিয়েছিল? এই আবার এই জিন্দেগিটা কে দিয়েছিল? কোন পথে ব্যয় করেছো? তোমার সকল কিছুর ব্যবস্থাপনা কে করছিল? একটু জবাব দাও। দুই সময় যদি আমার জবান দিয়ে না আসে, যদি সত্যিকার ভাবে আমি দুনিয়ার জীবনটাকে আল্লাহর নাফরমানির থেকে রক্ষা করতাম পারি, অটোমেটিক আমি আরবি না জানলেও কবরে যাওয়ার পরে আমার অটোমেটিক জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। আমার রব কেডা? আরো জোরে কন। এরপরে বলা হবে, যখন জিজ্ঞাসা করা হবে আমার দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তোমার দিন কি ছিল? ওই সময় আমার জবান দিয়ে আসবে কিনা, এটা সামানা এখান থেকে করতে হবে। 3 নম্বরটা জিজ্ঞাসা করা হবে, ওয়ামান নাবিয়ুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। একটা ব্যাখ্যা হলো, আপনার কবর রাসূলের রওজা পর্যন্ত আল্লাহ হিজাব সরাইয়া দিয়া জিজ্ঞাসা করবেন ওনাকে কি চিনো, এবং তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল ওই নবী কে ছিল। তখন যদি আমি নবীর আদর্শ মেনে না থাকি, আমার জবান তো আসবে না, তখনই গ্রেফতার করে লইব। আর যদি আমি আল্লাহর বিধান মেনে থাকি, জীবনটাকে আল্লাহর হুকুম মতে পরিচালিত করে থাকি, জবান দিয়ে আসবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার দীনুকে জিজ্ঞাসা করার পরে বলবে দীনি আল ইসলাম। রাসূলকে দেখানোর পরে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে। ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, বিছনা বিছায় দেওয়া হবে জান্নাতি বিছনা, আর পোশাক দেওয়া হবে জান্নাতি, আর জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে কবরের দিকে বাতাস সুগ্রাণ ঢুকাইয়া বলবে নাম কানাউমাতিল আরুস, নতুন দামানদের মতো ঘুমাও। ইসরাফিলের সিংহায় কুনা দেওয়া পর্যন্ত কবরের ঘুম ভাঙতে দেওয়া হবে না। তখন বুঝবেন স্বার্থ বেশি। হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া রহিমের মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম উনি লিখেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরে গিয়ে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দিয়া তিনি বললেন, ও গুরুস্থানে যারা ঘুমাইছো, কবরে যারা ঘুমাইছো, তোমরা কোন হালতে আছো কিছু কও, আর তোমাদের দুনিয়ার কিছু হালত আমার কাছ থেকে জানিয়ে নাও। এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। আমরা তো কোনের আগে আমরা দুনিয়াটা আগে বলেন কি হালত। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তোমরা যারা বাড়ি কইরা, সিলেটের অনেক বাড়ি বাজারে যারা আমরা বাড়ি করছেন, বাংলাদেশও বাড়ি কইরা বাড়ির গেটও তো আবার লেখে কলিমুদ্দিন মুন্সির বাড়ি। এখন এই যে কলমুদ্দিন মুন্সির বাড়ি লেখছিল, তোমার ছেলেরা বন্ডক করার সময় এই গেটটা তো আর রাখুন যায় না, কারণ 3 বন্ডক করতো 3 ছেলে, এটাতে বাইঙ্গে এখন 3 জনের 3 দিকে গেট করছে, আর এই গেট নাই। কলমুদ্দিন মুন্সি আর তোমার নাম নাই, বাঙালিছে গেটও তোমার নাম নাই, হেরার নাম বুয়াই দিছে, একজনের গেট ওই একজনের নাম। তাহলে যেই বাড়ি করছিল সেই বাড়ির স্মৃতিতে তোমার স্মৃতি নাই, তোমার নাম নাই। 2 নম্বর হলো, এখানে তোমরা কবর যারা ঘুমাই আছো, জোয়ান মানুষ, বউ জোয়ান রেখে আসলা, এই বউ আর তোমার বউ নাই। আগে আসেন সবির আলীর বউ, এখন আর খানো বিয়ে হয়ে গেছে, কি দবির আলীর বউ হয়ে গেছে, তোমার বউ রয়েছে না। আচ্ছা, তোমরা যারা সন্তান রেখে আসলে আগে কইতো কার ছেলে, যেমন আমার পরিচয় দিতে গেলে আমি কইতাম আমি অমুকের ছেলে। এখন আর আমি অমুকের ছেলে না, এখন আমার ছেলেরা পরিচয় দেয় আমি হইলাম অমুকের ছেলে। তাহলে আমি যে ছেলে আসতাম ছেলে রয়েছি না, এখন বাপ হয়ে গেছি। আমরা আমার মা বুঝুন না জানি অঙ্কিত হয়েছি, বাপ হয়ে গেছি। তাহলে ফুয়া যে তোমার আছিল, ফুয়া নাই, হ্যাঁ বাপ। 4 নম্বর হইল,
তোমরা যারা জায়গা জমিন রাখছিলা 100 বিঘা 200 বিঘা 100 খেত 200 খেত জায়গা রাখছিলা, প্রত্যেকটা জায়গা তো তোমার নামে রেজিস্ট্রি করেছিলে, দলিলপত্র তোমার নামে। গত জরিপে সবের নাম বদলায়া যার যার নাম জারি করে নিছে। কি হইল তোমার স্মৃতি? দলিল পত্রে তোমার নাম নাই, বোর বেলায়ও তোমার নাম নাই, হুয়ার বেলায়ও তোমার নাম নাই, সম্পত্তির গেটের মধ্যেও তোমার নাম নাই। এক কথায় পৃথিবীর থেকে মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলা হয়েছে, তোমার নাম আর কোথাও নাই, মুছে ফেলে দেওয়া হয়েছে। এই হলো তোমার দুনিয়ার খবর। এখন তোমরা থাকো কবরের ভিতর থেকে চিৎকার দিয়ে কাঁদলে আর বলে, হে আমিরুল মুমিনিন, কি বলবো, জীবনে এত বড় ধোঁকা খাইলাম, আগে বুঝতে পারিনি যে দুনিয়ার জন্য দুনিয়া দুনিয়া, ঘর সুন্দর, বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, এইগুলাই নিয়ে এত ব্যস্ত ছিলাম, আখিরাতের কাম কিছুই করতে পারিনি, কবরের সামান আনতে পারিনি। যেই দুনিয়ার জন্য আখিরাত আগে ছেড়ে দিয়েছিলাম, এই দুনিয়া তো এখন নাই। যা শুনলাম আখিরাতের অবস্থা কি শুনুন। আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছিল, কাপড় তো নাই। শরীরের যে গোশত ছিল সব হাড্ডিগুলো থেকে আলাদা হয়ে গেছে। এখন আর হাড্ডিগুলো সাথে গোশত নাই, শুধু কঙ্কাল আছে। মুখ নাই, মুখের ছিদ্রটা আছে। নাক নাই, নাকের ছিদ্র আছে। হে আমিরুল মুমিনিন, সংবাদটা পৌঁছে দিয়েন আমাদের আওলাদের কাছে। নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া পচা দুর্গন্ধ রক্ত বের হয়। হাজারো চিৎকার দেই, কেউ আমাদের ডাকে আর সাড়া দেয় না, কেউ জবাব দেয় না। সকল মানব গোষ্ঠী ভুলে গিয়েছে, আমার আওলাদেরা আমাকে ভুলে গিয়েছে, আমার সন্তানরা ভুলে গিয়েছে। কাপড় নাই, কবরের মধ্যে নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া পচা রক্ত বের হয়। এখন চিৎকার দিল, কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় না। আল্লাহ আমিরুল মুমিনিন যখন এই সংবাদ আত্মীয় স্বজনের কাছে পৌঁছাইয়া দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের আত্মীয় স্বজনের কবরের হালত হইল এই হালত, শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহীকুম, তোমাদের মরণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ দিবেন, আবার জীবিত করবেন। সুম্মা ইউহীকুম, এটা হলো এক জীবিত। প্রশ্নের পরে যখন শেষ হয়ে যাবে, এরপর একটা হইল আবার যখন নাকি আল্লাহ হুকুম দিবেন সকলকে উঠানোর জন্য, ইসরাফিলকে বলবে সিংহায় ফু দাও। ওই সময় শরীরে কোনো কাপড় থাকবে না, জুতা থাকবে না, কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে কি সব উলঙ্গ উঠবে? বলে হ্যাঁ। তখন আপনার মেয়ে ফাতেমা, আপনার স্ত্রী আয়েশা, তারাও কি কিয়ামতের মাঠে উলঙ্গ হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমার স্ত্রী আয়েশা, আমার কন্যা ফাতেমা, তারাও কিয়ামতের মাঠে উলঙ্গ হবে। তখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যেই কেউই হই না কেন, আমি তো বিশ্ব নবীর আদরের স্ত্রী, ফাতেমা তো বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান। ফাতেমা যদি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ হয়, ওগো নবীজি, আপনার স্ত্রী আয়েশা যদি কিয়ামতের মাঠে উলঙ্গ হয়, আপনার কি লজ্জা হবে না? আপনার কি শরম হবে না? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি মনে করছো দুনিয়ার মতোই, এই কারণে তোমার সন্দেহ জাগছে। ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দান দুনিয়ার মতো নয়। কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, একজন আরেকজনকে দেখবে দূরের কথা, নিজের পরিধানের কাপড় নাই, একটা লোকেরও খবর থাকবে না। সকল মানুষ নাফসি নাফসি উপর দিকে তাকায় থাকবে, আরেকজনের কাপড় দেখবে দূরের কথা, নিজের পরিধানে কাপড় নাই, একটা লোকের খবর নাই। এই অবস্থায় সকলে মহান আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উঠবা যে কবর থেকে আবার চিন্তা করুন, আবার যে আমরা চিন্তা করবো, এটার প্রতি তো আমরা ইমান আছে, যখন আসেনি না নাই? এই জন্য ইমানে মুফাসসিরের মধ্যে আছে না নি, ওয়াল বাসি
বাদাল মাউত ওয়াল বাসি বাদাল মাউত, এর অর্থই জানা বাস দেয়া উঠতে যাবেন। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে পুনরুত্থান, কিয়ামতের মাঠে আবার যখন উঠবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, উঠটা কোনো আর কোনো কাউন্টার নাই, আর কোনো রাস্তা নাই, আর কোনো অন্য পথে নাই, যেই পথ দিয়ে আমি সুরাই পথে চলে যাব, অন্য কোনো ধোঁকা দেওয়া যাবে, আর কোনো রাস্তা নাই। ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যদি তোমাদের থাকে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, তার কাছে যেতে হবে, এই বিশ্বাস থাকার পরে নাফরমানি করো কোন যুক্তি? ওই দিন কিয়ামতের মাঠে যখন উঠবে তখন নিচের জমিন তামা, সূর্যটা মাথার কাছে। আল্লাহ রাসূল বলেন চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা থাকে যেটা দিয়ে লাগায়, এটা যুদ্ধুল লম্বা, সূর্য আর মাথার মাঝখানে এতটুকু হাত থাকে। আমরা কই আদাত, আদাতের কোন বর্ণনা নাই। এই চৌকে সুরমা দিতে গেলে যে শলা, ইটার সমান লম্বা থাকবে। বর্তমান সূর্যটা হলো বিজ্ঞানীদের হিসাব মতে 9,30,00,000 মাইল দূরে, আর ওই দিন থাকবে সূর্যটা এত কাছে। 2 নম্বর হলো বর্তমানে বিজ্ঞানীরা বলেন 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড হইল সূর্যের পাওয়ার, কিন্তু হাসরের মাঠে আল্লাহর রাসূল বলেন বর্তমানে যা পাওয়ার আছে হাসরের মাঠে এটার পাওয়ার আরো 70 গুণ বাড়াইব। জাহান্নামের 30,000 মাথা আছে। কয়? প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। জাহান্নামের একটা নাক আছে, ছিদ্র করে রশ্মি লাগানো আছে। এই রশ্মির মধ্যে শক্তিশালী 19 জন ফেরেশতা ধরে রাখছে। এরা হইল 19 জন হইল শক্তিশালী, আর এক একজনের অধীনে হইল 70,000 করিয়া। ছোট্ট যে ফেরেশতা তার আয়তন হইল, আল্লাহ রাসূল বলেন কানের লতির থেকে কাপ পর্যন্ত 700 বছরের রাস্তা। এত বিশাল ফেরেশতার বাহিনী রশিদার দইরা জাহান্নাম বর্তমানে আছে কই? 7 তবক জমিনের নিচে। যত নদ নদী আছে তত সব বরি লইব কিয়ামতের সময়। এখন যত জায়গায় নদী আছে তত জায়গায় রেখা দিয়া হাসরের মাঠে জাহান্নামের এক একটা আগুনের জিহ্বা বের হবে। আল্লাহ বলবেন ফেরেশতাকে টান দিয়ে আনো, জাহান্নাম হাসরের মাঠে আনো। ওয়াজি ইয়াউমা ইযিন বিজাহান্নাম। তো জাহান্নাম যখন আসবে ওই সময় জাহান্নাম আসার সময় কট 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 তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, গুসায় কটমট করে দাঁতে দাঁতে বাড়ি লাগায় কট 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 করে আওয়াজ হইতাছে। আর যেভাবে আইতাছে, ক্ষুধার্ত তুমি আমাকে বলছিলে যে মানুষ আমারে খাওন দিবা, আমি এত বছর ধরে উপাস খাওন হয় না, আজকে যে হইলিছি জমা মানুষ ক্ষুধার্ত ভাগের মতো তখন কটমট করে সামনের দিকে আগবা টানের সুডে। এত শক্তিশালী ফেরেশতারাও কন্ট্রোল করতে পারে না, জাহান্নামের আটকাইতে পারে না, এমনি টান দেয় সময়। তাফসীরের কিতাবে লেখে আমাদের দেশের বড় বড় সার বিশাল দেখা এগুলার যে সময় ব্যাঙ্গায় উঠে, মানে তার যে সময় উঠে ফাল উঠে, এই সময় মালিক টান দিলে মালিক অটোমেটিক সাথে সাথে ধরে কন্ট্রোল করতে পারে না, জাহান্নামকে কন্ট্রোল করতে পারছে না। এই অবস্থায় যখন নাকি শুরু হয়েছে, হঠাৎ করিয়া তাফসীরে মারিফুল কোরআনে লেখে যে রশ্মিটা ছুটে গেছে ফেরেশতার হাত থেকে, ছুটে গেছে করে। আমরা দেশের এরকম লাফায় বড় ষাঁড় যদি মালিকের হাত থেকে ছুটি যায়, তখন পিছনে পিছনে মালিকের দৌড়ায় আর কয়, ও সবিরানি তবিরানি সাবধান, আমার দেখা ছুটি গেছে কি, সাবধান হারে দিব। এটা করে দৌড়ায় আর চিল্লায়, ফেরেশতারা দৌড়ায় আর কয় জাহান্নাম ছুটি গেছে কি, জাহান্নাম ছুটি গেছে কি। এই অবস্থা দেখা হাসরের মাঠে পিছনে যারা আছে এরা কব সামনে যাও, আগুন হইতাছে। সামনের লোকেরা কয় পিছনে যাও, পিছনে সামনে আগুন হইতাছে। পিছন ডাইনে যারা আছে এরা কয় বামে যাও, আগুন হইতাছে। বামে যারা আছে এরা কয় বাম দিক থেকে হইতাছে, ডাইনে যাও।
এখন চাপ দেয় কিন্তু নরবার জায়গা নাই। এই অবস্থায় তখন নবীরা পর্যন্ত কইব উম্মতের দরকার নাই, আল্লাহ আগে আমারে বাঁচাও। যে অবস্থা শুরু হয়েছে চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলছে, জাহান্নাম তো খাইলি বহন, আল্লাহ নবী উম্মত লাগতো না, আমারে বাঁচাও। আর সমস্ত অলি গৌস কুতুবরা কইব আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। বন্ডরা কইব আল্লাহ আমি কোনো ফিরই আসলাম না, ফেট ফল বলে একটা বাপ ধরছিলাম, আল্লাহ আমার উপায় নাই। এখন মা কয় আল্লাহ আমার হুয়া নাই, হুয়া কয় মা নাই, বাপে আমার হুয়া নাই, বউ কয় কে জামাই, জামাই কয় আল্লাহ আমার বাঁচাও। এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে, এমন একটি পরিস্থিতিতে আল্লাহ বলেন হাসরের মাঠে তোমাদের ইলাইহি তুরজাউন, তার দরবারে তোমার দাঁড়াতে হবে। এই কথা বিশ্বাস হওয়ার পরে তার নাফরমানি করো কোন যুক্তি? ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইদার থেকে বাঁচতে চাওনি, এমন পরিস্থিতি থেকে আপনারা চাইনি রেহাই পাইতে। আল্লাহ জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন যদি চাও তো দুনিয়া থাকতেই কিছু পয়সা খরচ করিয়া মসজিদ, তোমার খালি ঘর সুন্দর করো না, কিছু মসজিদ, কিছু তোমার ছেলে মেয়েগুলোকে দ্বীনের লাইনে, নামাজের লাইনে খাড়া করে দিয়ে যাও। লাইনে যদি তাদেরকে দাঁড় করানো যায়, তোমরা যদি মসজিদের সাথে ফিট করে দিয়ে যেতে পারো, আর সন্তান যদি তোমরা জন্য হয় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তখন তুমি কবর বিপদে থাকলো এই সোয়াবের ঠেলায় গিয়া দেখা যাবে কবরের আযাব মাফ। হাসর মাঠে বিপদ থেকে উদ্ধার পাইবেন সন্তান যদি ভালো হতে থাকে, অথবা আপনারা যদি মসজিদ মাদ্রাসা এবং ছেলেদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আনফিকু, তোমরা খরচ করো, আমার রাস্তায় খরচ করিয়া এমন জিনিস তৈরি করে দিয়ে যাও যার ফলে মসজিদ মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, সন্তানগুলোকে নামাজি বানানো যায়। নামাজ বানানোর জন্য আমি যদি চেষ্টা করি, আল্লাহু আকবার, ফরিদউদ্দিন গঞ্জের শেখর নাম শুনছেন তো আপনারা? ফরিদউদ্দিন গঞ্জে শেখর, উনারে গঞ্জে শেখর কয়খানে? গঞ্জ মানে পাত্র আর শেখর মানে চিনি, সুগার যখন আপনারা এর লেগে উনার নাম চিনির পাত্র। চিনির পাত্র নাম টাইটেল, এই টাইটেল দেখেন মা ছেলেকে নামাজি বানাবার জন্য ভাবলা আল্লাহর সাথে জোড়া লাগাই দেই। যতক্ষণ পর্যন্ত আমি সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারবো, দুনিয়ার সমস্ত সরো সামান দিয়েও তার অভাব আমি দূর করতে পারবো না। তাই তিনি বললেন যে নামাজ পড়ো, যদি প্রত্যেক দিন আল্লাহর কাছে চাও তাহলে দেখবে আল্লাহ তোমারে দিব। তো ছেলে ছোট্ট বাচ্চা তো হেরে যা বুঝাইবেন এটুই বুঝে। আমরা কই ভাইমু বলে ওই ফাতলা দেখাইয়া কইছে, এই ফাতলার মধ্যে আল্লাহ কলা, রসগোল্লা, মিষ্টি দেওয়া যায়। ছেলে তাই নাকি? এখন নামাজ পড়ি আল্লাহ আল্লাহ কলা দেও, মিষ্টি দেও, আমি মিষ্টি বড় পছন্দ করি। আর মা আটটি কই কলা আর মিষ্টি আর পরোটা এদের ভিতর চেরে হাত দিয়ে যখন ওই কলা রুটি ফেলায় পাওয়ার পরে তখন একই হয়ে গেছে যে ঠিক আল্লাহ দেয়। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস মা খাওয়াইলো। আরেকদিন ঘটনা তুমি মা বাসায় নাই, ছেলে বসে মক্তব থেকে আইও কয় না থাকলে কোনো অসুবিধা নাই, কলা রুটি তো আমার আল্লাহ দেয়, মার ধরার কি। এমনি নামাজ পড়িয়া হাত উঠাইছে, হাতলার মধ্যে আসেনি কিছু, আজকে তোর কিছু নাই, মা তো গেছে কি। আর ভাবছিল যে ছেলে আইবার আগে আগে দিলেইব। এখন দেখা যায় মা দৌড়ে আসতেছে আর ছেলে এদিকে এখন হাত তুলে কান্দে, আল্লাহ আমার মা আজকে ঘরে নাই, একটু কলা রুটি ভালো দিও, অন্যদিন থেকে আজকে একটু বাড়া দিও। কি কথা কইয়া দোয়া হইয়া যখন ভাইটা হাত দিছে তখনও কলাও নাই, মিষ্টিও নাই, রসগোল্লা কিচ্ছুই নাই। কিন্তু যেই মাত্র হাত দিছে আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও। এতদিন পর্যন্ত তার মা দিয়া নাম দিছে আমার, আর এখন যখন আগ দিয়া কুমতে হয়তো না, সারা বদনাম আমার হইব। তাড়াতাড়ি যাও, তার হাতটা হাতিলে পৌঁছার আগে আগে জান্নাত থেকে কলা আর রুটি নিয়ে পৌঁছাইয়া দাও। এখন কলা রুটি ভাইয়া দেখে এত সুঘ্রাণ, এত মজা, তখন বুঝছি কতদিন অত বালাটা দিলা না, মা পাইতাছিল দেখে। আর আজকে মা নাই, এর লেগে বালা কলা রুটি দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাই হইয়া। আর মা তো দই যাইতেছে যে হ্যাঁ তো আজকে বিশ্বাস নাই দিবে। তখন যে মাত্র গেট দিয়ে ঢুকতেছে এমনি মা আপনি বাড়িতে না থাকলে বালা, থাকলে বালা দেয় না।
মা হইতে কিতা মাতো বলে না, আপনি বাড়িতে থাকলে ভালো রুটি দেয় না, বাড়িতে না থাকলে রুটি খুব ভালো দেয়, মিষ্টিও খুব সুস্বাদু মিষ্টি, এত সুঘ্রাণ, ওই দেখেন আমার হাতের মধ্যে এখনো সুঘ্রাণ লেগে রয়েছে। মা তখন বুঝতে পারলো আল্লাহ যে উদ্দেশ্যে আমার ছেলেরে এগুলা দিয়ে নামাজ পড়াইতাম, উদ্দেশ্য ছিল আমার ছেলেকে তোমার সাথে সম্পর্ক করে দেওয়া, আমি মার দায়িত্ব, এখন আমি বুঝি লেছি আমার ছেলের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, তার জন্য আমার আর চিন্তা করতে হইতো না। এরপর থেকে দেখা গেছে আর উনি কখন লাগে না, এখন মা কিচ্ছু দেওয়ান লাগে না, ছেলে এখন দোয়া করে প্রত্যেকদিন আল্লাহর কাছ থেকে আনা শিখালেছি। আপনি আমাদের ছেলে মেয়েগুলোকে ওই লাইনে রাখার জন্য আমরা যা আছে সবকিছু যদি চেষ্টা করিয়া টাকা পয়সা দিয়ে মসজিদের সাথে সম্পর্ক করিয়া দিন শিখানির লাইনে দিয়ে দিতাম পারি, তাহলে এটা আমার আখিরাতের জন্য পুঁজি হবে, আমার ছেলের জন্য যথেষ্ট হবে। আর এমনি দুনিয়ার ধন সম্পদ দিয়া যাইবেন, এটা রাখতে পারবে কি পারবেন এটার কোনো নিশ্চয়তা নাই, বরং আরো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের কাছে আপনারা আলহামদুলিল্লাহ এই আমেরিকাতে আছেন, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আজকে আসছেন, সামনের প্রজন্ম যারা আসবে এদেরকে যদি ধরে রাখতে হয় এই ভূমিকা আপনাদের ত্যাগ স্বীকার আপনাদেরই করতে হবে বেশি, ঠিক না? আপনাদের ত্যাগ স্বীকারটা বেশি করতে হবে। আপনাদের ত্যাগ প্রতিজ্ঞার কারণে ভবিষ্যৎ প্রজন্ম যতজন নামাজ পড়বে, এই আমেরিকাতে আইসা যত নামাজ পড়বে, যত তারা জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, আলেম হবে, হাফেজ হবে, প্রথমে আপনারা যারা ফাউন্ডার ছিলেন, প্রথমে আপনারা যারা আইসা এই ব্যবস্থা করে দিয়েছেন, আপনাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত সব যুগ হতে থাকবে। এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে যে আপনারা এই মসজিদ মাদ্রাসাগুলোকে ধরে রাখার জন্য, আলহামদুলিল্লাহ এই বিশাল সুন্দর মসজিদ, এই পরিবেশ দেখে আসলে আমরা তো আনন্দিত। আমরা দূর থেকে এরকম কল্পনা করতাম পারছি না যে আমেরিকার মতো জায়গার মধ্যে আপনারা এত বিশাল মসজিদ করতে পারবেন। এটা তো আপনারা এগুলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের এগুলাকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আরো সামনে পরিবেশ এবং আমাদের ছেলে মেয়েগুলোকে দিন শিখাইতে হইলে আরো আমাদের কুরবানি করার দরকার আছে, যখন আসেনি না নাই আমাদের ছেলে মেয়েগুলোকে দেওয়ার জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে দিন ত্যাগ থেকে স্বীকার করেছেন, আমরাও যদি করতাম পারি। সাহাবায়ে কেরাম করার কারণে আজকে আমরা আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইতাম পারছি। সাহাবায়ে কেরাম ত্যাগ থেকে স্বীকার করানে বাংলাদেশের মতো জায়গার মধ্যে আযান হচ্ছে এবং আমরা সেখানে আল্লাহর নাম লইতাম পারছি। তো সাহাবায়ে কেরামের ত্যাগ প্রতিজ্ঞার বিনিময় মক্কা থেকে মদিনা হইয়া সারা বিশ্বে যেভাবে ইসলাম ছড়িয়ে পড়েছে, আপনাদের কারণে আপনারা সবচেয়ে বড় দেশে আছেন, সবচেয়ে বড় প্রথম স্থানের মধ্যে জায়গা আছেন। এখান থেকে যদি ইসলামকে শক্তিশালী করা যায়, সারা বিশ্বের আনাচে কানাচে ইসলামের আওয়াজ পৌঁছবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক না? এর জন্য আপনাদের কুরবানি স্বীকার করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে একটা প্রিয় নেওয়া হয়েছে, এই মসজিদের পাশের ঘর আর এরপর একটা যেটা এই নেক্সট রোড, সেটা মসজিদের জন্য নেওয়া হয়েছে যে আপনারা যদি মেহরবানি করিয়া $500,000 মনে হয় না, হ্যাঁ, তো অর্ধেক দিতে পারলে বাকি অর্ধেক গুলো আস্তে আস্তে দেওয়া হবে। সভাপতি সাহেব বললেন যে এই সুযোগটা দেওয়া হয়েছে যে $250,000 যদি দেওয়া যায়, আর বাকিটা সময় দিয়ে আস্তে আস্তে বছরে বছরে 50,000 দিলে উনি মেনে নেবেন। এই সুযোগ এক মুসলমান ভাই দিয়েছেন, আল্লাহ ওনারে কবুল করুন, সকলে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। উনাকে আল্লাহ কবুল করুন এই জজবা, এই সুযোগ এবং এই তৌফিক যে উনাকে দিয়েছেন। বাকি আমরা এই জানুয়ারির ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে $2,500 যদি $2.5 লক্ষ যদি পরিশোধ করা যায়, তাহলে বাকিটা আস্তে আস্তে দিলে হবে। এই সুযোগটা যে দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগানোর দরকার। তাহলে আপনাদের মসজিদের পাশে আশপাশ কয়েকটা সুবিধা, এর মধ্যে একটা হইলো মসজিদের আশপাশ পবিত্র হইলো। মসজিদের আশপাশ অন্যরা যেভাবে বেপর্দা হইয়া দোকানদারি আর ব্যবসা বাণিজ্য করতেছিল, এগুলোর থেকে মসজিদকে পবিত্র করার ব্যবস্থা হইলো। 2 নম্বর সুযোগটা হইলো আপনাদের ছেলে মেয়েগুলোকে দিন শেখানোর জন্য স্কুল মাদ্রাসা, এই দেশে মাদ্রাসা যেটা মানে স্কুল, ইংলিশ সহ মাদ্রাসা স্কুল করার অত্যন্ত জরুরি দরকার। আমাদের বাচ্চাগুলোকে যদি রক্ষা করতে হয়, আমাদের সন্তানগুলো যদি রক্ষা করতে হয়, তাহলে এই দেশের শিক্ষার সাথে ইসলাম মিলাইয়া একটা স্কুল এবং শিক্ষা অত্যন্ত জরুরি। আর না হয় বাচ্চাদের ঈমান আমল রক্ষা করা সম্ভব হবে না। এই জন্য ভারত থেকে আসাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি আসতেন ইংল্যান্ডে, খুব উনি জোর দিয়ে একটা স্কুল, মাদানী স্কুল এখনো আছে, স্কুল করার পিছনে খুব জোর দিতেন, বলে স্কুল করো, স্কুল করো, স্কুল করো। কারণ ইংল্যান্ডের অবস্থা এরকম হয়েছে যে 5 ভিতরেই তাদেরকে এমন কতগুলো শিক্ষা দেওয়া হচ্ছে যেটা আমরা ঈমান আমলে মাইনে নিতে
না এটা সপ্তাহ কম দিত না, আপনার ইশারা বুঝে আপনার তো আমার থেকে বেশি জানেন। প্রাইমারি স্কুলের মধ্যে ছেলে মেয়েকে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষাটা তো আমরা ইমান থাকলে আমরা এটা মেনে নিতে। সুতরাং তাহলে আমাদের ছেলেগুলোকে এদের স্কুলের সাথে মিলাইয়া দ্বীনের মাধ্যমে স্কুল করার দরকার আছে মনে হলো, আরো যখন দরকার আছে নি এদের। এই জন্য আমাদের আলাদা স্কুল করার দরকার, আর না হয় আমাদের বাচ্চাগুলো ভবিষ্যৎ প্রজন্মগুলোকে রক্ষা করা যাবে না। সুতরাং এই জন্য এই জেহাদের জন্য, এই জেহাদের কাজের শরীকের জন্য, এই দ্বীনের কোরবানির জন্য বলেন তো দেখি কেউ এমন আসেননি? কোন ভাই এমন আসেন? কতটুক দিতে পারবেন এটা আমি তো অনুমান করতাম পারি না, তবে একটা সরকারি ডাক $5,000 দেওয়ার মতো, $5,000 দেওয়ার মতো আপনি এমন একজন মধ্য মুজাহিদ আছেন কিনা যে আমি দেবো আল্লাহর দ্বীনের জন্য, এই দেশের মুসলমান প্রজন্মকে রক্ষার জন্য আমি $5,000 দেব। যদিও আমি কালেকশন করতাম মানে অভ্যাস আমার নাই, কিন্তু এরপরও আপনাদের এই কাজের সাথে সহযোগী হইয়া যদি হয়তো আমি মেহনত করি, তাহলে আমার এই কাজটা, আমার এই প্রচেষ্টাটা যদি আল্লাহ কবুল করে, তাহলে আমারও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমি তো কমসে কম কথা কইতাম পারবো যে আমি দিতাম $10 আমি দিব।